মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ স্যার দিচ্ছি। অ্যাকচুয়ালি স্যার উনি একটু ব্যস্ত আছেন আজকে, আপনারা অন্যদিন আসুন। দেখুন আমি তো বললাম আপনাকে দেখা করাটা খুব জরুরি, একটু বলুন না স্যারকে, রিকোয়েস্ট করুন না। আই আন্ডারস্ট্যান্ড স্যার, বাট উনি আজকে একটু বিজি আছেন, আপনারা প্লিজ অন্যদিন আসুন। অন্যদিন এলে হবে না ম্যাম, প্লিজ একটু দেখুন, ইটস আর্জেন্ট প্লিজ। আমি কি করব স্যার, অ্যাকচুয়ালি উনি বিজি আজকে কিছু করার নেই স্যার, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা চলে আয়, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ তোরা এলেই আমি একসঙ্গে বেরোবো। তুই কিছু বুঝতে পারছিস রায়ন? তোর এই ঘটনাগুলো দমে চেনা চেনা লাগছে না? আমাদের নাম শুনে রিজেক্ট করে দিল, আমাদের সঙ্গে দেখাও করলো নাই। মনে হচ্ছে না যে দূরে এডিটার আমাদের সঙ্গে দেখাই করতে চাইছে না? পুরো ডেজাবু মনে হচ্ছে আমরা সুস্নাতর অফিসে বসে আছি, সেদিনের মতোই লাগছে ব্যাপারটা। সেবারেও আমরা হাল ছেড়ে যাই নাই, আর আজও আমরা হাল ছেড়ে এখান থেকে যাব নাই। উনি আমাদের সাথে কথা বলতে না চাইলে কি হবে? ওনার সঙ্গে দেখা করে তবেই আমরা এখান থেকে লড়ব। দরকারটা তো আমাদের, তাই নয়? উনি আমাদেরকে যতই অ্যাভয়েড করুক, আমরা ডিরেক্ট ওনার সঙ্গে কথা বলব। কতক্ষণই বার অ্যাভয়েড করতে পারবে? চল তো। ম্যাডাম কোথায় আছি? ম্যাডাম শুনুন, ম্যাম যাবেন না ম্যাম, শুনুন স্যার। এ কি, কে তোমরা? আমার চেম্বারে ঢুকে আসলে? এনারাই ওই দুজন, আমি কত করে এনাদের বারণ করলাম স্যার, ওনারা কথাই শুনছেন না। আমার এটা কি ধরনের অসভ্যতা? স্যার আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আপনার সঙ্গে কথা বলাটা বেদম জরুরি। স্যার দয়া করে 2 মিনিট সময় নিয়ে আমাদের কথাটা একবার শোনেন। দেখেন আপনারা তো মনোজিৎ বসুকে অপরাধী ঠাউর করে আপনারা একটা নিউজ কভার করে মিডিয়া ছেড়ে দিয়েছেন, আর ওটার প্রভাবও পড়েছে মানুষের মনে। আর আপনাদের নিউজ দেখে মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে যে মনোজিৎ বসুই হলো আসল অপরাধী, কিন্তু তা তো নয়। মনোজিৎ বসুকে পুলিশ সসম্মানে ছেড়ে দিয়েছেন এবং সব প্রমাণ পাওয়া গেছে যে উনি তো অপরাধী ননই, বরং একজন সাংঘাতিক ক্রিমিনাল ওনাকে ফাঁসাবার চেষ্টা করেছিল, প্ল্যান মাফিক ফাঁসাই ছিল। ওই ক্রিমিনালের খোঁজই পুলিশ করছে, কিন্তু ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালায় গেছে। স্যার দেখুন, এবার যদি আপনারা এই খবরটা না কভার করেন তাহলে তো কাকাবাবুর সম্মানটাও ফিরে আসছে না, আর এদিকে ওই যে অপরাধী সে বহাল তবিহাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। স্যার ওর কাজের প্যাটার্ন, ওর ডেসক্রিপশন এসব কভার করে যদি আপনারা খবর না করেন তাহলে তো সাধারণ মানুষ সাবধান হবে না, সতর্কও হবে না। অথচ আমাদের সহজ সরল নির্দোষ কাকাবাবুকে অকারণে শাস্তি দেওয়া হবে। স্যার এর বিহিত আজ আপনাকে করতেই হবে স্যার, প্লিজ। আমার চ্যানেল, আমার নিউজ, আমি কিভাবে নিউজটা দেখাবো না দেখাবো সেটা তোমার থেকে জানতে হবে। সিকিউরিটি 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 ডেকে কোনো লাভ হবে না স্যার। আজ যদি আপনি আমাদেরকে এখান থেকে সরায় দেন, জোর করে এখান থেকে তাড়ায় দেন, তাহলে কিন্তু আমরা আপনার অফিসের সামনে এসে ধর্নায় বসব। থানা পুলিশ হলে যদি অন্য মিডিয়া আমাদেরকে কভার করতে আসে তাহলে আমরা কিন্তু জোর গলায় চিল্লাই বলবো যে আপনারা ইররেসপন্সিবল বটেন। আপনারা ভুল খবর দেখায় মানুষকে বিভ্রান্ত করেন, প্রাথমিক তদন্তের রিপোর্টের বেসিসে আপনারা নিউজ করে ফেলেন, কিন্তু সেই তদন্ত কোন দিকে এগোচ্ছে, তার ফলাফল কি হচ্ছে সেটার খবর আপনারা মানুষকে দেন না। ফলে নির্দোষ ব্যক্তি জনতার দরবারে সাজা পায় এবং যে অপরাধী, যে আসল অপরাধী, সে সমাজের মাঝে বুক ফোলায় ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষের মধ্যে থেকে তার পরবর্তী টার্গেটকে চিহ্নিত করে। স্যার আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি পারুল চক্রবর্তী। আমার পরিবারের গায়ে যদি এইটুকু আঁচ কাটবারও কেউ চেষ্টা করে আমি কিন্তু ওকে ছেড়ে দিলাই স্যার, ও আর শেষ দেখে তবেই ছাড়ে। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ স্যার দিচ্ছি। তুমি কিন্তু আমাকে চেনো না, মিডিয়াকে ধমকালে কি হয় সেটা তুমি এবার টের পাবে। সিকিউরিটি স্যার আপনি কিন্তু ভুল করছেন। সিকিউরিটি স্যার সিকিউরিটি এদের নিয়ে জাস্ট এখান থেকে এই মুহূর্তে বার করে দাও, আর পুলিশের আইজিকে খবর দাও আমার অফিসে আমার সিকিউরিটি ব্রিচ হয়েছে। স্যার গেট আউট, গেট আউট স্যার প্লিজ স্যার, আমাদের কথাটা শোনার চেষ্টা করুন স্যার। ভুল করছেন
আরে কি হচ্ছে নাকি? আরে ওয়েট 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 ওয়েট, পারুল, রায়ান, তোমরা এখানে কি করছো? নরেন্দ্র, কি হচ্ছে নাকি এগুলো? কিছু বুঝতে পারছি না। এই ছাড়ো ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। তোরা এদের চিনিস? হ্যাঁ, খুব ভালো করে চিনি, কিন্তু তোর সাথে কি সমস্যা? মনোজিৎ বসুর খবরটা দেখিস নি? হ্যাঁ, দেখছিলাম তো। কিন্তু কাকা বাবু আসলে নির্দোষ। ওনাকে পুলিশ সসম্মানে ছেড়ে দিয়েছেন। ওই ক্রাইমটাই অন্য একজন অভিযুক্ত। ও কাকা বাবুকে প্ল্যান মাফিক ফাঁসাবার চেষ্টা করেছিল। সেটা আইনের চোখে প্রমাণ হয়ে গেল। উনি এটা নিয়ে কোনো কিউজ করতেই চাইছেন না। আর কাকা বাবুকে রাস্তাঘাটে বিনা কারণে লোকে অপমান করছে। এটা কি ঠিক হচ্ছে বলুন? রণেন্দ্র, কেন করছিস এটা? হ্যাঁ, আরে ওরা খুব ভালো ছেলে মেয়ে, ব্রিলিয়ান্ট। দেখ, এদের কথা শোন, এরা কিন্তু অসম্ভব জেদি। হ্যাঁ, এরা যেটা চায় সেটা কিন্তু ঠিক তোর কাছ থেকে বার করবে। তাই ওদের ঘুরিয়ে বেকার সময় নষ্ট করিস না। ওরা যা বলছে করে দে কাজটা। দেখ, আমাকে না এরা দুজন অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। এরা খুব ভালো মানুষ। হ্যাঁ, ওরা আমাকেও বড় হেল্প করেছিল। বাট দে আর ডেঞ্জারাস। ওকে, ডান। আমি নিউজটা করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আসলে হট করে কেউ চ্যালেঞ্জ করলে আমার মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, তবে পারুল যে কথাটা বলছে, আমার মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে একটা নতুন নিউজ মেটেরিয়ালস রয়েছে। একটা নতুন অপরাধী বাজারে এসছে আর পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। রাইট? ইন্টারেস্টিং। টকশো করা যেতেই পারে, বাট করবো যখন তখন সেটা স্পেশাল কিছুই করব। আগামীকাল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের একটা ডিবেট স্লট সেট করা ছিল, তবে ক্লাইমেট চেঞ্জের থেকে ক্রাইম অনেক ভালো বেশি বিক্রি হয়। তাই ওই স্লটে আগামীকাল আমরা মনোজিৎ বসুকে নিয়ে টকশোটা করছি। এবং আমি চাই তোমরা দুজনেই থাকো মনোজিৎ বসুর পরিবার এবং শুভচিন্তক হিসেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।